একাধিক আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। মালদার রতুয়া থানার মহানন্দাটোল ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটো। তার বয়স ৩৫ বছর। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর এলাকায়। ওই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৪টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন ও 4 রাউন্ড কার্তুজ। এছাড়াও ধৃতের একটি বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে। রবিবার রতুয়া থানায় বসে প্রেস বিবৃতি দিয়ে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রতুয়া থানার মহানন্দাটোলা ফাঁড়ির পুলিশ বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং এর সময় ব্রিজ এলাকায় নাকা চেকিং করছিল। ওই সময় বিহারের দিক থেকে দুই ব্যক্তি একটি বাইকে চেপে মালদার দিকে আসছিল। পুলিশকে দেখে এক ব্যক্তি বাইক থেকে নেমেই চম্পট দেয়, যদিও অপর একজনকে পুলিশ পাকড়াও করে। তার নাম রাজ্জাক শেখ ওরফে টোটো। তার হেফাজত থেকে উদ্ধার হয় 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন ও 4 রাউন্ড কার্তুজ। পরদিনই ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত থেকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিহার থেকে বাংলায় বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। ধৃতকে জেরা করে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। 10:15 নাগাদ, রাত্রি 10:15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয়। এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল। আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছেই, সঙ্গে নাকাও চলছে, কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের। এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে। মানে ওখান থেকেও আমরা বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি। প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন। আমাদের তো চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং চলছে, যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে। ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কি তথ্য বেরোয়। সীতারা ব্র্যান্ড এটা আছে স্যার।